আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও না। সবার হাত উঠে নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেহ নয়, সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেহ নয়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা কইল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা কইল কথা। ওরে নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তাহারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। লিল্লাহে তাকবীর। ষাঁড়ের ঘরে জ্বলে আগুন, আসল সময় বাড়ায় দ্বিগুণ। ষাঁড়ের ঘরে জ্বলে আগুন, আসল সময় বাড়ায় দ্বিগুণ। রোদে পুড়ে খাইটা মুড়ি, বছর শেষে পুজিও না। রোদে পুড়ে খাইটা মোহরি, বছর শেষে পুজিও নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আর পড়ো না ওদের ছলে, খোর মিলে না ঘরের চালে। আর পড়ো না ওদের ছলে, খোর মিলে না ঘরের চালে। তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পচে যায়। তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পচে যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না বেঠে? পৃথিবীতে যত মত যত পথ আছে, কোরআনের পথ ছাড়া, ইসলাম ছাড়া সব জাহান্নামে নেওয়ার পথ। চিল্লায় বলতে হবে ঠিক না বেঠে? শান্তি দেওয়ার মালিক আল্লাহ, শান্তি দেওয়ার আইন একমাত্র কোরআন। পৃথিবীর কোন আইন মুসলমানকে শান্তি দিতে পারে না। পৃথিবীর কোন মানব রচিত আইন তন্ত্র মন্ত্র শান্তি দিতে পারে না। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, শুনবেন? স্বপ্ন দেখতেছি, আপনারাও দেখেন। আগামীর বাংলা ইসলামের বাংলা। আরো আসতে বলেন, আরো জোরে বলতে হবে। আগামীর বাংলা কিসের বাংলা? আগামীর সংসদ, আগামীর পার্লামেন্ট। সবাই বলেন, আগামীর সংসদ ইসলামের সংসদ, আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলা ইসলাম কোরআন প্রেমিকদের বাংলা। কথা বলতে হবে ঠিক না বেঠে? হ্যাঁ, আউল বাউল আইসা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবা, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করবা, আর কিছু কিছু হোমরা সোমরা আমাদের এদেশের ওলামায়ে কেরামদেরকে ধর্মান্ধ বলে গালি দিবা। মনে রাখিও, আগামীর বাংলা ধর্ম অন্ধদের বাংলা। কথা বলতে হবে ঠিক না বেঠে? কোন বাতিল বদমাশ জালেমদেরকে আর এই পবিত্র চেয়ারে বসে অপবিত্র বানাবার সাহস দেওয়া যাবে। তাদের কাছে একটা স্লোগান দেব, আকাশ জমিন প্রকম্পিত করে স্লোগানের আওয়াজ দিতে হবে। পারবেন? আরো জোরে বলেন, পারবেন? পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আদম নবী থেকে আমার নবী পর্যন্ত, আমার নবী থেকে নিয়ে আমাদের পর্যন্ত পৃথিবীর ইতিহাসে প্রতিটি যুগে 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 বাতিলের আবির্ভাব ঘটেছে। সাথে সাথে যেখানেই বাতিল সেখানেই হকের ঝান্ডা উঁচু হয়েছে। যেখানে অন্ধকার এসেছে সেখানে আলো এসেছে। যেখানে গুমরাহি ছিল সেখানে হেদায়েত এসেছে। যেখানে নমরুদ ছিল সেখানে ইব্রাহিম এসেছে। যেখানে ফিরআউন ছিল সেখানে মূসা ছিল। যেখানে আবু জেহেল উতবা সাইবা কুফফার মক্কা ছিল সেখানে আমার নবী ছিল। যেখানে মুসাইলামাতুল কাজ্জাব ছিল, যেখানে বিভিন্ন শত্রু বাহিনী ছিল, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, আমার নবীর দুশমন ছিল, সেখানেই নবীজির সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়েছে। ঠিক তেমনি ভাবে যেখানেই যে অবস্থায় যেই সময়ে পৃথিবীর বুকে বাতিলের আবির্ভাব ঘটেছে,
প্রতিটি যুগে যুগে ওলামায়ে আহলে হক, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, ছাত্র জনতা, ইমাম মুয়াজ্জিন তাওহীদের ঝান্ডা নিয়ে, কোরআনকে বুকে নিয়ে, কাফনের কাফন মাথায় নিয়ে মাঠে নেমেছে। বাতিল বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। ও মুসলমান, বাংলার জমিন স্বাধীন করেছে দেশের তাওহীদি জনতা। কারণ যেই সময় আমরা দেখেছি এদেশের আকাশের মধ্যে কালো মেঘ জমা হয়েছে, যে সময় আমরা দেখেছি এদেশের আকাশের মধ্যে বাতিলের আবির্ভাব হয়েছে, বাতিলের প্রকাশ ঘটেছে, ওলামায়ে কেরাম স্বাধীনভাবে, তাদের বাক স্বাধীনতা নেই, স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারে না। মসজিদের মেম্বারে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলতে পারে না, মসজিদের মেম্বারে ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে বলতে পারে না, মসজিদের মেম্বারে ইমাম সাহেব দুর্নীতির বিরুদ্ধে বলতে পারে না, মসজিদের মেম্বারে ইমাম সাহেব চাঁদাবাজদের বিরুদ্ধে বলতে পারে না। ঠিক সেই সময় এদেশের উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, ছাত্র জনতা মিলে কোরআন বুকে নিয়ে, কাফনের কাফন মাথায় নিয়ে, জীবনের মায়া ছেড়ে দিয়ে বিবিকে এতিম বিধবা বানাবার জন্য, সন্তানকে এতিম বানাবার জন্য রক্তের মায়া ছেড়ে দিয়ে, জীবনের শরীরের তাজা রক্ত মাঠে ময়দানে ঢেলে দেওয়ার জন্য শাহাদাতের তামান্না নিয়ে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসাবে, উমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি হিসাবে, শাহ আতাউল্লাহ বুখারীর উত্তরসূরি হিসাবে, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি হিসাবে যখন এই জমিনে মাঠে নেমেছে, ঠিক সেই সময় বাতিল এই জমিন থেকে ভাত রান্না করেও খাওয়ার টান পায়নি, পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেড়ে? আগামী দিনে যদি শিক্ষা নিতে হবে, বাংলার জমিনের আকাশে যদি কোনো বাতিলের আবির্ভাব হয়, বাংলার জমিনের আকাশে যদি কোনো অন্ধকার দেখা দেয়, সেই অন্ধকারকে দূরীভূত করার প্রয়োজন আছে না নাই? এই পাটগ্রামের মানুষ আরো আওয়াজ দিয়ে বলতে হবে, সে অন্ধকারকে দূরীভূত করার প্রয়োজন আছে না নাই? কারা কারা এর পক্ষে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর? যদি বাতিল আগামী দিন বাংলার জমিনে আবার আবির্ভাব হয়, বাংলার আকাশে যদি আবার অন্ধকার ছেয়ে যায়, তাহলে এদেশের সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, এদেশের পার্লামেন্টে ইসলামের আইনকে উঠাবার জন্য, নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে বিবিকে বিধবা বানানোর জন্য, সন্তানাদিকে এতিম বানাবার জন্য, শরীরের তাজা রক্তটুকু জিহাদের ময়দানে ঢেলে দেওয়ার জন্য শাহাদাতের তামান্না নিয়ে কারা কারা পারবা বাংলার জমিনে, সংসদে, পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তাকবীর দিয়ে দাঁড়াইয়া দেখাইতে হবে, দাঁড়ায়া দেখাইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। যারা দাঁড়ায় নাই মনে করতে হবে বাতিলের দালাল এখানে আছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। বলেন তো ওই দলের দালাল কিছু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তা দাঁড়াচ্ছে না কেন? মনে রাখতে হবে এ বাবা মনে হয় ওই দলের উত্তরসূরি ছিল। এ বাবা দাঁড়াইতে হবে, আমি 1 মিনিট কষ্ট দিব। ওই যে মাঝখানে বসে আছে, চিহ্নিত করেন, চিহ্নিত করেন, বদদুয়া দিয়ে যাব, ধ্বংস হয়ে যাবে। এটা দাঁড়ান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আকাশ জমিন প্রকম্পিত করে পাটগ্রামের মানুষ তাকবীরের আওয়াজ দিয়ে স্লোগান দিতে হবে। এবার তাকবীর দিব, আপনাদের তাকবীরের আওয়াজ এমন বেশি হবে মাথার উপর থেকে সামিয়ানা উড়ে যেন পাটগ্রাম বাজার গিয়ে পড়ে। পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, বিড়ি সিগারেট যেখানে, কোরআন সুন্নাহর আলো, দুর্নীতির আলো। দুর্নীতির আলো জ্বালাইতে চায়, কেউ বসবেন না, দাঁড়ায় থাকবেন। কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন? 1 মিনিট কষ্ট দিলে কষ্ট করতে কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আর জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। বলেন তো আমার এই হাতের মধ্যে কয়টা আঙ্গুল আছে?
এই আঙ্গুলের নাম কি? সবাই বলেন, আরো জোরে বলেন। শাহাদাত আঙ্গুল। এই শাহাদাত আঙ্গুলটা যখনই আমি আপনাদের দিকে উঠাবো, একটা আওয়াজ দিতে হবে। সে আওয়াজটার নাম হলো ঠিক। পারবেন? পারবেন? একটু পরীক্ষা হয়ে যাক, দেখি কে কে পারবেন। এই আওয়াজও হবে না, সামিয়ানা উড়ে যাইতে হবে। একটা সঙ্গীত বলবো, সঙ্গীতটা বলার সাথে সাথেই শাহাদাত আঙ্গুল আপনাদের ডান হাতের 2 হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে ঠিক বলতে হবে। পারবেন? যার মুখ দিয়ে ঠিক বের হবে না, মনে রাখতে হবে বিড়ি টান্নে মুখ নাপাক হয়েছে, মনে রাখতে হবে গাঞ্জা খায়া মুখ নাপাক করছে, মনে রাখতে হবে সুদ খায়া ঘুষ খায়া অন্যের হক নষ্ট করে মুখ নাপাক বানাইছে। ঠিক না বেঠে? যার মুখ দিয়ে ঠিক বের হবে না, ডানে বামে খেয়াল করবেন। আমি একটা সঙ্গীত বলবো, 2 হাত উঁচু করে 2 হাতের শাহাদাত আঙ্গুলকে আমার দিকে তাক করে ঠিক বলতে হবে। পারবেন? আর জোরে বলতে হবে। পারবেন? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও না। সবার হাত উঠে নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা কইল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা কইল কথা। ওরে নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তাহারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। লিল্লাহে তাকবীর। ষাঁড়ের ঘরে জ্বলে আগুন, আসল সময় বাড়ায় দ্বিগুণ। ষাঁড়ের ঘরে জ্বলে আগুন, আসল সময় বাড়ায় দ্বিগুণ। রোদে পুড়ে খাইটা মুড়ি, বছর শেষে পুজিও না। রোদে পুড়ে খাইটা মোহরি, বছর শেষে পুজিও নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আর পড়ো না ওদের ছলে, খোর মিলে না ঘরের চালে। আর পড়ো না ওদের ছলে, খোর মিলে না ঘরের চালে। তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পচে যায়। তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পচে যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না বেঠে? পৃথিবীতে যত মত যত পথ আছে, কোরআনের পথ ছাড়া, ইসলাম ছাড়া সব জাহান্নামে নেওয়ার পথ। চিল্লায় বলতে হবে, ঠিক না বেঠে? শান্তি দেওয়ার মালিক আল্লাহ। শান্তি দেওয়ার আইন একমাত্র কোরআন। পৃথিবীর কোন আইন মুসলমানকে শান্তি দিতে পারে না। পৃথিবীর কোন মানব রচিত আইন, তন্ত্র মন্ত্র শান্তি দিতে পারে না। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, শুনবেন? স্বপ্ন দেখতেছি, আপনারাও দেখেন। আগামীর বাংলা ইসলামের বাংলা। আরো আসতে বলেন, আরো জোরে বলতে হবে। আগামীর বাংলা কিসের বাংলা? আগামীর সংসদ, আগামীর পার্লামেন্ট। সবাই বলেন, আগামীর সংসদ ইসলামের সংসদ, আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলা ইসলাম কোরআন প্রেমিকদের বাংলা। কথা বলতে হবে, ঠিক না বেঠে? হ্যাঁ, আউল বাউল আইসা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবা, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করবা, আর কিছু কিছু হোমরা সোমরা আমাদের এদেশের ওলামায়ে কেরামদেরকে ধর্মান্ধ বলে গালি দিবা। মনে রাখিও, আগামীর বাংলা ধর্মবন্ধদের বাংলা। কথা বলতে হবে, ঠিক না বেঠে? কোন বাতিল বদমাশ জালেমদেরকে আর এই পবিত্র চেয়ারে বসে অপবিত্র বানাবার সাহস দেওয়া যাবে না। আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠে? আগামীর বাংলা, আগামীর চেয়ার কোরআনের চেয়ার, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। দোস্ত, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কথা বলেন, আছে? তুমি যেই দলেরই হও,
আজকে ওয়াদা দাও, মানব রচিত আইন বাস্তবায়ন করব না, কোরআনের আইন বাস্তবায়ন করব। ইনশাআল্লাহ আগামী কালকে থেকে আপনাদের পায়ে চুম্বন করা শুরু করব। ঠিক বলেন না? ঠিক বললে ভয় লাগতেছে? 17 বছর ভয় করছি 17 বছর ভয়। কোরআনের সৈনিকরা কাকে ভয় করবে? আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। ঠিক কিনা বলে? কোরআনের সৈনিকদের কোনো ভয় নাই। পারবেন? আগামীর সংসদে ইসলামকে নেওয়ার জন্য চেষ্টা করতে পারবেন? কোরআনকে উঠাবার জন্য চেষ্টা করতে পারবেন? ইনশাআল্লাহ কোন বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস পাবে না যদি কোরআন সংসদে যায়। এক আবুল নামের বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, আপনারা জানেন না? জানেন না আপনারা? পাটগ্রামের মানুষ সাদা সিধা মোবাইল টেলিফোন ব্যবহার করে না, তো এজন্য খবর রাখে না। এর প্রতিবাদ করছে দেশের ওলামায়ে কেরাম। আরেক দলের লিডার আবার ওলামায়ে কেরামদেরকে বলে, ধর্মান্ধ বাউলের বিরুদ্ধে কেন প্রতিবাদ করলো, তাড়াতাড়ি ছেড়ে দাও। একটু আগে আমার সফর সঙ্গে বললো সে আবুল নামক বাউল পাগলা হোমরা সোমরারে নাকি ছেড়েও দিয়েছে। জানি না নিউজ সত্য কিনা, জানি না নিউজ সত্য কিনা, কিন্তু আগামী দিন কোন বাউল, কোন বদমাশ, কোন লম্পট যদি আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করা হয়, এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এক ফোঁটা রক্ত মুসলমানের শরীরে থাকা সত্ত্বেও ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমনদেরকে ছাড় দেওয়া হবে না। কথা বলতে হবে ঠিক না বেড়ে? আর ওজনে বলতে হবে ঠিক কিনা? রাগ করলেন? কষ্ট পাইলেন? সামনের যেই ফাঁকা জায়গা আছে, যার যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে পূর্ণ করে বসতে হবে। বসে যান, বসে যান। একটা মানুষও উঠবেন না। যে ভাগবেন মনে করবে তার বিড়ি খাওয়ার নেশা উঠছে, মনে রাখবেন তার বিড়ি খাওয়ার নেশা উঠছে। যে ভাগবে মনে করবেন ওই দলের উত্তরসূরি এখানে আছে। কয় না? আছে না নাই? যতই আমি কথা বলি, যতই ঠিক বলেন, যা দেন ওই দলের কিছু লোকও ঠিক বলছে, ঠিক কিনা? কারণ এখানে না বললে তো বাড়ি খাওয়া লাগবে, আমি চিহ্নিত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভাই আওয়াজ চিকন করেন, ব্যাস কমায় দেন, এত মোটা করিয়েন না, চিকন করেন আর রিভাব দেন। আল্লাহ তাআলা কবুল করুক। চলবে? চলবে কি চলবে না? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না হাত উঠান। কারা কারা থাকবেন? লিল্লাহি তাকবীর। ওয়াদা, ওয়াদা দিলেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? আমার বয়ানের শেষ পর্যন্ত একটা লোকও উঠা যাবে না। পারবেন ইনশাআল্লাহ? বলেন এই সবাই পারবেন? আজকের মাহফিল আপনারা বলবেন চলবেই চলবে। আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত থাকবেন? সারা রাতের দরকার নাই, আমি যতক্ষণ চালাবো ততক্ষণ থাকবেন তো ইনশা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাগ করলেন? একটু আপনারা ঝিমায় গেছিলেন তো, গরম করে নিলাম। কষ্ট পাইলেন? কষ্ট পেলে মাফ করে দিবেন। এবার আমি আমার মূল বয়ানে যাই, শুনবেন ইনশাআল্লাহ। এ কোরআন কার? সবাই বলেন, বলেন তো আপনাদের পাটগ্রামের মানুষের মাথা ব্যথা হয় কি হয় না? সর্দি, জ্বর, কাশি। আচ্ছা, মাথা ব্যথা হলে সর্বপ্রথম প্রাথমিক চিকিৎসা হিসাবে কি ওষুধ ব্যবহার করে? প্যারাসিটামল, তাই না? যখন মাথা ব্যথা প্যারাসিটামল দিয়ে ভালো হয় না, তারপরে কি করে? হাতুড়ি, গ্রাম্য হাতুড়ি ডাক্তারের শরণাপন্ন হয়। হালকা জ্বর এসেছে তো প্রাথমিক চিকিৎসার জন্য আপনি প্যারাসিটামল অনেক আগে থেকে হিস্টাসিন প্যারাসিটামল ঘরে রেখে দিয়েছেন, ঠিক না কথা? কিন্তু যখন হিস্টাসিন প্যারাসিটামল এগুলো খেয়েও, টাফনিল খেয়েও কাজ হয়নি, এরপর আপনি চলে যাবেন কুসলিবাড়ি ললিতার হাট বাজারে গ্রাম্য হাতুড়ি ডাক্তারের কাছে। হাতুড়ি ডাক্তার চিকিৎসা দেওয়ার পরে 3 দিন হয়ে গেল, এখনো জ্বর সারে না। এবার হাতুড়ি ডাক্তার পরামর্শ কি দিবে? চলে যাও পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স MBBS ডাক্তারের কাছে। কথা ঠিক না বেঠিক? তো ঠিক হলে ঠিক বলবেন। মনে আছে? এই আঙ্গুল উঠাইলে কি বলতে হবে? বয়ানের শেষ পর্যন্ত এই আঙ্গুল উঠালে কি বলতে হবে? মনে রাখেন কথাটা। তো MBBS ডাক্তারের কাছে হাতুড়ি ডাক্তার পাঠায় দেওয়ার পরে যখন MBBS ডাক্তারের শরণাপন্ন হবেন, বলেন তো তিনি কি প্যারাসিটামল প্রেসক্রিপশনে লিখবে নাকি অ্যান্টিবায়োটিক লিখবে? সবাই বলেন। MBBS ডাক্তার নাকি প্যারাসিটামল লেখে না অ্যান্টিবায়োটিক লেখে? অ্যান্টিবায়োটিক লেখে। এখন MBBS ডাক্তার আপনার জ্বর সারার জন্য অ্যান্টিবায়োটিক লিখলো, বাড়িতে আসার পরে
রোগী যদি সেই প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা না নেয়, ঔষধ সেবন না করে, পাটগ্রামের মানুষ চিল্লায় বলবেন রোগ ভালো হবে? আরো জোরে বলেন। আপনার অ্যালার্জি হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছেন, একটা মলম লিখেছে, বলেন তো চুলকানির জায়গায় মলম লাগাইলে চুলকানি বাড়ে না কমে? ঝাঁঝরানো বাড়ে না কমে? আর বেশি ঝাঁঝায় না? অস্থায়ীভাবে মলম লাগাইলে তো এক সময় কমে যায়, কিন্তু অস্থায়ীভাবে তো বাড়ে, খুব জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এখন ডাক্তারের মলম পাইয়া সে যদি বলে না শরীরে লাগাইলে জ্বালা পোড়া আরো বেড়ে যায়, না মলম লাগানো যাবে না, বলেন তো ওই রোগীর চুলকানি ভালো হবে? হবে ভালো? কথা বলতে হবে, ভালো হবে? ভালো হবে না। তাহলে কি করা লাগবে? যে নিয়মে মলম সেবন করতে লাগাতে বলেছে ডাক্তার, সেই নিয়মে আপনাকে লাগাতে হবে। শুধু তাই না, আপনার পেটের মধ্যে পাথর হয়েছে, কিডনিতে পাথর হয়েছে, পিত্তথলিতে পাথর হয়েছে, আপনি ডাক্তারের শরণাপন্ন হলেন, আপনাকে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হবে, ডাক্তার অপারেশন থিয়েটারে সার্জারি ডাক্তার যেভাবে আপনাকে ঘুরাবে সেভাবে আপনাকে ঘুরতে হবে, ঠিক না বেডে? আপনি যদি বলেন না এভাবে আমি ঘুরবো না, আমি এভাবেই শুয়ে থাকবো, আপনি আমার অপারেশন করেন, চিল্লায় বলবেন অপারেশন সাকসেস হবে কি হবে না? হবে। কেন? এখানে ডাক্তারের মন মতো আমাকে ঘুরতে হবে, আমার মন মতো শুয়ে থাকা বসে থাকা যাবে? কিছুক্ষণের জন্য আমি আপনাদের কাছে ডাক্তার, ভালো করে বুঝেন। মদিনাওয়ালা নবী বলে উম্মত পৃথিবীতে রোগী দুই প্রকার, একটা হলো রুহানি রোগী, আর এক প্রকার রোগী হলো জিসমানি রোগী। জিসমানি রোগী তথা শারীরিক রোগী। বান্দা তুমি জ্বরে আক্রান্ত হয়েছো, তুমি শারীরিক রোগী। বান্দা তুমি মাথা ব্যথায় আক্রান্ত হয়েছো, তুমি শারীরিক রোগে আক্রান্ত হয়ে শারীরিক রোগী। মাথা ব্যথা সারাবার জন্য, জ্বর সারাবার জন্য তুমি কোথায় যাও? বলে শারীরিক রোগী, শারীরিক ডাক্তারের শরণাপন্ন হই। ঠিক তেমনি ভাবে নবী বলেন হে উম্মত, সৃষ্টি করার কথাটা উল্লেখ করলেন। পাটগ্রামের মানুষ দিলের কানটা লাগাইয়া বুঝবা, আমার আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়া সর্বপ্রথম কোরআনের শিক্ষাটা নিয়ে আসলেন, তারপরে আমার আল্লাহ মানুষের সৃষ্টির কথা নিয়ে আসলেন। জবানটা খুলে বলবা, মানুষ দুনিয়ায় আসে আগে নাকি শিক্ষা অর্জন করে আগে? আসে আগে শিক্ষা অর্জন করে? মানুষ দুনিয়ায় আসে আগে শিক্ষা অর্জন করে পরে? মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে শিক্ষা হবে রে ভাই। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে তারপরে কথা বলা শিখবে, আস্তে আস্তে বড় হবে, তারপরে এরা শিখবে। কিন্তু আমার আল্লাহ বলে রহমান হলেন তিনি, বান্দাদেরকে কোরআনটা শিক্ষা দিলেন যিনি। খলাকল ইনসান, বান্দাদেরকে সৃষ্টি করলেন যিনি। পাটগ্রামের মানুষ রে, বাস্তবতার দিক দিয়ে মানুষের সৃষ্টি আগে শিক্ষা হয় পরে, কিন্তু আমার আল্লাহ বাস্তবতার দিক দিয়ে উল্লেখ করিয়া রহমানের পরিচয়টা দেয় নাই রে বাবা। আমার আল্লাহ রব্বে কারিম রহমানের পরিচয় দিতে গিয়া জন্মটারে আগে নিয়ে আসে নাই। আমার আল্লাহ জন্মটারে আগে নিয়ে আসে নাই, আমার আল্লাহ সৃষ্টিটারে আগে নিয়ে আসে নাই। যদিও সৃষ্টি আগে শিক্ষা পড়ে, কিন্তু আমার আল্লাহ বান্দাদের রহমতের পরিচয় দেওয়ার জন্য আমার আল্লাহ বান্দাদের কাছে রহমানের পরিচয় দিতে গিয়া কোরআনের শিক্ষাটা আগে নিয়ে আসলেন, তারপরে মানুষের সৃষ্টির কথা আনলেন। কারণটা কি জানো? যদিও সৃষ্টি আগে শিক্ষা পরে, কিন্তু আমার আল্লাহ শিক্ষা আগে সৃষ্টি পরে আনলেন। কারণ কি? মুফাসসিরিন কেরামের দুটি জবাব দেয়। এক নাম্বার জবাব হলো, এই দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহ কেমন জানি বুঝাইতে চায়, মায়ের পেট থেকে দুনিয়ায় আসছো, মানুষ মায়ের পেট থেকে দুনিয়ায় আসলে সে প্রকৃত মানুষ রূপে জন্মগ্রহণ করে না। দুইটা হাত আমার আল্লাহ দান করছেন, দুটো পা আমার আল্লাহ দান করছে রে ভাই, দুটো চক্ষু আমার আল্লাহ দান করেছে। চোখ নিয়ে মায়ের পেট থেকে দুনিয়ায় আসছ, দুটো হাত নিয়ে মায়ের পেট থেকে দুনিয়ায় আসছ, দুটো পা নিয়ে মায়ের পেট থেকে দুনিয়ায় আসছ। বলে পা নিয়ে আসলে সে প্রকৃত মানুষ হয় না, হাত নিয়ে মায়ের পেট থেকে দুনিয়ায় আসলে সে প্রকৃত মানুষ হয়ে যায় না। বলে প্রকৃত মানুষ হওয়ার জন্য কি লাগবে জানো? আমার আল্লাহ
রহমানের পরিচয় দিতে গিয়া শিক্ষাটারে আগে নিয়ে আইসা তারপরে সৃষ্টিটারে আনিয়া কি বুঝাইতে চায় জানোনি? আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষের আরে মায়ের পেট থেকে মানুষ রূপে জন্ম নিছ, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে কোরআনের জ্ঞানটা ঢুকবে না ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মানুষ হতে পারবা না। মায়ের পেট থেকে মানুষ রূপে জন্ম নিছ, যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে সম্পর্কটা লাগাইবা না ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হইতে পারবা না। মায়ের পেট থেকে মানুষ রূপে জন্ম নিছ রে ভাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞানটা সিনায় লাগাইবা না ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মানুষ হইতে পারবা না। এরে বাবারা, ও পর্দার আড়ালের মারে, মাহফিলে আমার আল্লাহ নিয়ে আসছে রে বোন, মাহফিলের ময়দানে বসে গেছো রে মা। এরে বৃদ্ধ বাবারা, ও যুবক বন্ধুরা, একটা বাউ কবরে চলে গেছে, এখনো কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারো নাই। কাঁচা চুলগুলো পেকে সাদা হয়ে গেল, কবরের মেসেজ বারবার বারবার তোমার কাছে আসতেছে রে বাবা। একটা সময় তোমার চুলগুলো ছিল কালো, এখন হয়ে গেছে এই চুলগুলো সাদা। একটা সময় দাড়িগুলো ছিল কালো, এখন হয়ে গেছে এই দাড়িগুলো সাদা। বলে, ও নবী আপনি জানা দেন, উম্মতের সাদা দাড়ি যখন হয়ে যাবে, একটা চুল সাদা হবে আর একটা করে কবরের মেসেজ তার কাছে চলে আসলো। দুইটা চুল সাদা হয়ে যাবে, দুইটা চুল মেসেজ দিল তাকে, কবরের মেসেজ দিয়া দিল। একটা করে দাড়ি সাদা হয়ে যাবে, একটা দাড়ি তাকে কবরের যাওয়ার জন্য অগ্রিম মেসেজ দিয়া দিল রে বাবা। আরে যুবক বন্ধু আমার, কবরের দিকে তো চলতেছো, কবে কোরআনটারে আপন বানাইবা? আজও পর্যন্ত মানুষ হইতে পারলা না। আরে ডাক্তার রে, ডাক্তার হয়ে গেছো কিন্তু কোরআনটারে সিনার ভিতরে ঢুকাইতে পারলা না। ডাক্তার হইতে পারো কিন্তু তুমি প্রকৃত মানুষ হইতে পারলা না। আরে ইঞ্জিনিয়ার, আজকে বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছো, আমার আল্লাহ কেমন জানি বুঝায়, বলে ইঞ্জিনিয়ার হতে পারো কিন্তু কোরআনের জ্ঞানটা তোমার ভিতরে না থাকার কারণে তুমি প্রকৃত মানুষ হইতে পারলা না। আরে মাস্টার রে, তুমি বড় মাস্টার হয়ে গেছো কিন্তু কোরআনের জ্ঞানটা তোমার ভিতরে না থাকার কারণে মাস্টার হতে পারো কিন্তু এখনো পর্যন্ত প্রকৃত মানুষ হতে পারো না। প্রকৃত মানুষের জন্য, মানুষ হওয়ার জন্য এক নাম্বার কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে যার সম্পর্ক বাড়বে আমার আল্লাহ তার মর্যাদাদের বাড়াইয়া দিবে। কোরআনের সাথে যার নিসবত হয়ে যাবে আমার আল্লাহ তার মান ও সম্মানটারে বাড়াইয়া দিবে। আরে পানবাড়ির মানুষ, দিনের কানটা লাগাইয়া বুঝাও, কোরআনের সাথে যার নিসবত হবে তার দাম বাড়ায় দিবেন যিনি একজন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? কোরআনের সাথে সম্পর্ক করার প্রয়োজন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কোরআনের সাথে যদি সম্পর্ক করতে চাও তাহলে এই মাহফিলটা আজকে কোরআনের মাহফিল। আমি আমার ব্যক্তিগত মন গড়া কোনো কথা বলতেছি নাকি কোরআনের কথা বলতেছি? যদি কোরআনের কথা হয় আর এই মজলিসটা যদি কোরআনের মজলিস হয় তাহলে পিছনের যুবক রে, তোমাদেরকে আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করব রে বাবা, মজলিসের আদব রক্ষা করার জন্য, মজলিসের সম্মান রক্ষা করার জন্য, মজলিসের সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য বসিয়া যাও রে ভাই। কয়দিন দুনিয়ায় বাঁচবা, এখান থেকে বাড়িতে যাইতে পারবা কি পারবা না গ্যারান্টি আছে? বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আজকে যেই ছেলের জন্য মাথার গাম পায়ে ফালানো কামাই দিয়া ছেলের খাওয়াইছ, নিজে খাইলা না রে বাবা। মাহফিলের ময়দানে বাড়ি থেকে আসছ, এখনই যদি চোখ দুইটা বন্ধ হয়ে যায় তোমার ছেলেটা আর তোমার লাশটাকে ঘরের ভিতরেও ঢুকাবে না, তোমার ছেলেটা তোমার লাশটাকে আর বাড়ির মধ্যেও নিবে না, তোমার ছেলেটা এই চিন্তাও করবে না আমার বাবা আমার জন্য কত কষ্ট করছে,
আমার বাবা তো বাড়ি থেকে মাহফিলের ময়দানে বিদায় নিয়ে আসতে পারে নাই, আমার বাবা তো আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারে নাই, আমার বাবা তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে মাহফিলে যাইতে পারে নাই। সুতরাং শেষবারের মতো বাবার লাশটাকে ঘরের ভিতরে ঢুকাইয়া নেই। না রে বাবা, না না, একটা ছেলেও বলবে না আমার বাবাটারে লাস্টের মতো সর্বশেষ বিদায় দেওয়ার আগে ঘরে আরেকটা বার ঢুকাইয়া দেই। আমার বাবাকে চির বিদায় দেওয়ার জন্য বাড়ির ভিতরে আর একটা বার ঢুকাই। বরং তোমার সন্তানেরা যদি আল্লাহকে বানাইতে চাও, কোরআনটারে যদি আপন বানাইতে চাও, মাহফিলের ময়দানের মধ্যে বসিয়া মজলিসের মাদককে রক্ষা করো, মজলিসের সৌন্দর্যটাকে বাড়াইয়া দাও রে বাবা। পায়ে ধরে বলি রে ভাই, কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে তার দামটা বড় বেড়ে যাবে। এই আল্লাহর গোলাম, এই কোরআনটারে আমার আল্লাহ নাজিল করলেন মক্কা মদিনার মধ্যে। আমার আল্লাহ পৃথিবীর জমিনে আসমানের নিচে মদিনার উপরে শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনার দামটা বাড়াইয়া দিল। এই কোরআনটা নাজিল করলেন আমার নবীর উপরে। আমার আল্লাহ আমার নবীকে কোরআন নাজিল হওয়ার কারণে সাইয়্যিদুল মালা সাইয়্যিদুল আম্বিয়া বানাইয়া দিলেন। এই কোরআনটা যেই ব্যক্তির মাধ্যমে, যেই মাখলুকের মাধ্যমে নাজিল হইছে, সেই ফেরেশতার দামও আমার আল্লাহর দরবারে বাড়িয়ে গেছে রে ভাই আমার। এই কোরআনটা নাজিল করা হয়েছে জিবরাইল ফেরেশতার মাধ্যমে। আমার আল্লাহ বলে রে উম্মত, কোরআনটা জিবরাইলের মাধ্যমে নাজিল হওয়ার কারণে আমি আল্লাহ জিবরাইলকে সাইয়্যিদুল মালায়েকা বানাইয়া দিলাম। কোরআনটা রমাদানে নাজিল হওয়ার কারণে আমি আল্লাহ রমাদানটাকে সাইয়্যিদুশ শুহুর বানাইয়া দিলাম। কোরআনটা আমার নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমার নবীকে সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আমি আল্লাহ বানাইয়া দিলাম। কোরআনটা মক্কা মদিনায় নাজিল হয়েছে, আমি আল্লাহ পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ জায়গা হিসাবে মক্কা মদিনারে বানাইয়া দিলাম। এরে দোস্ত, শুধু তা না, একটা কাপড়ের টুকরা রাস্তার মধ্যে মাটির নিচে পড়ে থাকে, তার কোনো মূল্য নাই। কিন্তু ওই কাপড়টাকে নিয়ে ধুয়া মুইসা যদি দর্জির কাছে নিয়ে বলো রে দর্জি ভাই, এই কাপড়টা দিয়া আমার একটা কোরআনের জন্য গিলাপ বানায় দাও না রে বাবা। দর্জি যখন কোরআনের গিলাপ বানাইয়া দেয়, এই গিলাপের ভিতরে যখন কোরআনটারে ঢুকাইয়া রাখো, আরে পাটগ্রামের মানুষেরা তাকাইয়া দেখবা, মাঝে মাঝে দিগলটারে মাদ্রাসায় আসিয়া দেখিও ছাত্রগুলো কোরআনটারে এমন ভাবে তেলাওয়াত করে, কোরআনটা যদি হাত থেকে পড়িয়া যায়, কোরআনটারে উঠাইয়া মুখের মধ্যে লাগায়, কপালের মধ্যে লাগায়, বুকের মধ্যে তুলিয়া নেয় রে বাবা। শুধু কোরআনটারে তুলে নেয় তা না, কোরআনের মধ্যে কোরআনটা যেই গিলাপের মধ্যে রাখছে, সেই গিলাপটাও যদি হাত থেকে পড়িয়া যায়, সেই গিলাপটাকেও তুলিয়া বুকের মধ্যে লাগাইয়া চুমু খায় রে বাবা। শুধু তা না রে যুবক, একটা কাঠের টুকরা রাস্তায় পড়ে থাকে, তার কোনো দাম নাই। কিন্তু কাঠের টুকরাটাকে যখন মিস্ত্রির কাছে নিয়ে বলা হয়, রে মিস্ত্রি ভাই, আমার কোরআন রাখার জন্য একটা রেহেল কাঠ বানাইয়া দেন রে বাবা। মাঝে মাঝে দিগলটারি মাদ্রাসায় আসিয়া দেখবা, ছাত্ররা যখন কোরআনটা রেহেলের মধ্যে রাখিয়া পড়ে, ওই রেহেলটা যখন পড়িয়া যায়, কোরআনটা পড়ে গেলে কোরআনটারে উঠাইয়া চুমু খায়, রেহেলটারে উঠাইয়া বুকের মধ্যে চুমু খায় রে বাবা। কারণটা কি? যেই কাঠটা মাটির নিচে পড়ে থাকতো, সেই কাঠটার স্থান এখন বুকের মধ্যে হয়ে গেল। যেই কাপড়টা মাটিতে ময়লা যুক্ত হয়েছিল, সেই কাপড়টা এখন বুকের ধন হয়ে গেল, বুকের সম্পদ হয়ে গেল। এই কাপড়ের এত দাম কেন বাড়ছে জানো? আমার আল্লাহ বলে, বান্দা, কোরআনের সাথে একটা নাপাক কাপড় লাগছে, আমি আল্লাহ কাপড়টার দামটা বড় বানাইয়া দিলাম। এই কোরআনের সাথে একটা রেহেল কাঠ লাগছে, আমি আল্লাহ ওই কাঠের দামটাও বাড়াইয়া দিলাম। আরে পানবাড়ির মানুষ জবানটা খুলে বলবা, মক্কা মদিনায় কোরআন নাজিল হওয়ার কারণে যদি মক্কার দাম বেড়ে যায়, জিবরাইলের মাধ্যমে নাজিল হওয়ার কারণে যদি
জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা হয়ে যায়। আমার নবীর উপরে নাজিল হওয়ার কারণে যদি আমার নবী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন হয়ে যায়, রে দোস্ত জবানটা খুলে বলবা এই কোরআনটা যার সিনার ভিতরে ঢুকবে তার দাম বাড়বে নাকি কমবে? কেমন বাড়বে জানো? বলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাফেজে কোরআনদেরকে ডাকিয়ে ডাকিয়ে বলবে, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলিল কুনতা কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আরে হাফেজে কোরআন, দুনিয়ায় থাকতে কত কষ্ট করিয়া তুই হাফেজটা কোরআনটাকে হিফজ করছ রে বাবা। দুনিয়ায় থাকতে কত কষ্ট করিয়া কোরআনটারে মুখস্থ করছো। ও দোস্ত, তুমি তো বাড়িতে বসিয়া ঘুমাও, আর এই দিগলটারি পানবাড়ি মাদ্রাসায় আসিয়া মাঝে মাঝে ছাত্রদের দিকে তাকায় থাকবারে বাবা। এরা তো রাত্রের বেলা ঘুমায় না, তুমি তো সারা রাত 12টা 1টা পর্যন্ত বাজারে আড্ডা দিছো, টিভির দোকানে আড্ডা দিছো, বন্ধুদের সাথে আড্ডা দিছো রে বাবা। আরে বন্ধু রে, মোবাইল নিয়ে 12টা 1টা 2টা 3টা পর্যন্ত আকাম কুকাম করছো। 3টা বাজে 2টা বাজে 1টা বাজে ঘুমাইছো, ফজর গেছে খবর নাই, 8টা 9টা বেজে গেল তোমার কোনো খবর নাই। কিন্তু এই মাদ্রাসার ছাত্রগুলো রাত 10টা বেজে যায়, 11টা বেজে যায়, মাঝে মাঝে আসিয়া দেখবা আমি যেই মাদ্রাসায় আছি মাঝে মাঝে রাত 11টা 12টায় তাকাইয়া দেখি রে বাবা আমার, জানালা দিকে মসজিদের জানালায় তাকাইয়া দেখি ছাত্রগুলো সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে আমার আল্লাহর কালামটা খুলিয়া তেলাওয়াত করতেছে রে বাবা। আমি ডেকে বলি, বাবা 12টা বেজে গেল, এখন তো ঘুমানোর দরকার, আবার রাত 3টা বেজে উঠে তোমাকে সবক ইয়াদ করে সবক শোনানো লাগবে, তুমি এখনো কেন ঘুমাও না? তুমি তো সবক ঠিকভাবে শোনাইতে পারবা না। ওই ছাত্রটা জবাব দেয়, হুজুর আমার রাত যদি 1টাও বেজে যায়, যতক্ষণ পর্যন্ত 7 সবক ইয়াদ হবে না আমি ততক্ষণ পর্যন্ত ঘুমাইতে যাব না। আমার যতক্ষণ সবিনা ইয়াদ হবে না, যতক্ষণ আমুকটা ইয়াদ হবে না, আমি ছাত্র ততক্ষণ ঘুমাইতে পারবো না। কারণ আমি ঘুমানোর জন্য আসি নাই। আমার মা আমার বাবা রিক্সা চালাইয়া চালাইয়া মানুষের বাড়িতে দিন মজুরি কাজ করিয়া করিয়া গার্মেন্টসের মধ্যে কাজ করে, সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায়া থেকে মায়ের পাও 2টা ফুলিয়া যায়। আবার বাবা সারাদিন রিক্সা চালায়, সারাদিনে 300 400 500 টাকা ইনকাম করে। এই ইনকামের টাকা দিয়ে আমার পরীক্ষার ফি দেয় গো হুজুর। এই ইনকামের টাকা দিয়ে নিজে এক মুঠো ভালো চাউল ভাত ডাল ভাত পর্যন্ত বাবা আমার খাইতে পারে না। এত কষ্ট করে আমারে মাদ্রাসায় পড়ায়, আমি যদি লেখাপড়া না করি আমার বাবারে আমি আল্লাহর কাছে কি হিসাব দেব? রে দোস্ত, রাত 11টা বাজে এরা ঘুমাইছে, 12টা বাজে ঘুমাইছে, আবার যখন রাত 3টা বেজে গেছে তাকায় দেখবা এরা 3টার সময় আরামের ঘুমটারে হারাম বানাইয়া উঠিয়া যায়। তুমি তো বাড়িতে লাভ গায়ে দিয়া ঘুমাও, তুমি তো বাড়িতে আরামের বিবিরে নিয়ে ঘুমাও, তুমি তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘুমাইয়া যাও, তুমি তো প্রেমিকার সাথে আড্ডা দিয়ে ঘুমাইয়া যাও। কিন্তু এই ছাত্রগুলো রাত 3টার সময় ঘুমায় না। 3টা যখন বেজে যায়, পৌষ মাস মাঘ মাসের ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আরামের ঘুমটাকে হারাম বানাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া যায়। তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 10 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ পড়িয়া নেয় রে বাবা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন,
শুভেচ্ছার স্বাগতম মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। এবার বলেন, আর 2-3 মিনিট চলবে, এরপরে শেষ করে দিব। খেয়াল করেন, এত একটু বসে যান বাবা, পিছনে বাবাদেরকে বলবো বসে যান, ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করেন। 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। স্বামী স্ত্রী মাঝখানে নামাজের কাতারে ফাঁকা জায়গা রাখা যায় না, আবার এই কোরআনের মাহফিলে ফাঁকা রাখা জায়গা ঠিক না। শয়তানকে যদি স্থান দিতে না চান তো এখানে বসে যান, ইনশাল্লাহ ফায়দা হবে, আল্লাহ কবুল করুক। ছাত্ররা এত কষ্ট করে, বলেন তো এই ছাত্রদের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের দাম বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাদের দাম অনেক বাড়ায় দিবেন। এবার বলেন তো, কোরআনের ছাত্রদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মদিনাওয়ালা নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতহুলিক। নবী আমার বলেন, এই উম্মত রে, যদি নাজাত পাইতে চাও তাহলে 1 নম্বরে তুমি আলেম হয়ে যাও। আলেম যদি হতে না পারো, কমসে কম অন্ততপক্ষে একজন আলেমের ছাত্র হয়ে যাও। যদি আলেমের ছাত্র হতে না পারো, 3 নম্বরে আও মুঈনান, অন্ততপক্ষে একজন আলেমের সহযোগী হয়ে যাও। সহযোগিতা কয়েক ধরনের হয়। 1 নাম্বার, বান্দা তোমার টাকা আছে, তুমি টাকা দিয়ে উলামায়ে কেরামদের সহযোগিতা করতে থাকো। টাকা নাই, তোমার বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে তুমি উলামায়ে কেরামের সহযোগিতা করতে থাকো। তোমার বুদ্ধি পরামর্শ দেওয়ার মতো সামর্থ্য অ্যাবিলিটি নাই, তোমার শরীরে শক্তি আছে, এই শক্তি দিয়ে তুমি উলামায়ে কেরামের সহযোগিতা করতে থাকো রে বাবা। শক্তি নাই, আল্লাহ তোমার 2টো সন্তান দিছে, সন্তানগুলোর মাদ্রাসায় দাও। মাদ্রাসা দিয়ে দিয়ে তুমি মাদ্রাসার ছাত্র বাড়ানোর ফিকির করিয়া সহযোগিতা করতে থাকো রে বাবা। আল্লাহ তোমার 2টা সন্তান দিছে, একটা সন্তানকে তুমি ডাক্তার বানাইলা, আরেকটারে ইঞ্জিনিয়ার বানাইলা, কিন্তু এখনো পর্যন্ত তুমি মারা গেলে তোমার জানাজা পড়ানোর মতো সন্তান তুমি রেখে যাইতে পারলা না। তোমার চোখ 2টা বন্ধ হয়ে গেলে তোমার কাফনের কাফন পরানোর মতো সন্তান তুমি রেখে যাইতে পারলা না। তুমি চোখ 2টা বন্ধ হয়ে গেলে তোমার গোসল করানোর মতো সন্তান তুমি রেখে যাইতে পারলা না। রে দোস্ত, এই মাদ্রাসায় আসিয়া দেখবা নুরানি একাডেমির ক্লাস 3 আগামী জানুয়ারি থেকে খোলা হবে রে বাবা। এমন একটা একাডেমি খুলবে যে একাডেমির ভিতরে বাংলাও আছে, ইংরেজিও আছে, আরবিও আছে, গণিতও আছে, বিজ্ঞান আছে, সাধারণ জ্ঞান সব আছে। আপনার ছেলেটা ক্লাস 3-তে পড়বে, ক্লাস 3-তে পড়িয়া আপনার ছেলেটা পুরা কোরআন শরীফ না দেখিয়া লিখিয়া দিবে। ক্লাস 3-তে পড়িয়া আপনার সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াইয়া দিবে। ক্লাস 3-তে পড়িয়া আপনার সন্তানটা আপনার কাফনের কাফন পড়াইয়া দিবে। ক্লাস 3-তে পড়িয়া আপনার সন্তানটা আপনার গোসল করাইয়া দিবে রে বাবা। ক্লাস 3-তে পড়িয়া কিভাবে আপনাকে কবরে শুয়াইয়া মাটি দেওয়া লাগবে, এটা একমাত্র আপনার ক্লাস 3-র ছাত্রটা পারবে রে বাবা। আগামী জানুয়ারিতে এইখানে নুরানি একাডেমি খুলবে। বলেন তো এলাকায় এমন শিক্ষা একাডেমির প্রয়োজন আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? যে হুজুরে মাদ্রাসা দিছে, হুজুরে একার বাপের ক্ষমতা আছে মাদ্রাসা চালানোর। আপনারা যদি সহযোগিতা না করেন চলবে? আর হুজুরে বলেন। এবার বলেন, মদিনাওয়ালা নবী বলে, যদি নাজাত পাইতে চাও 4টি দলের অন্তর্ভুক্ত হয়ে যাও, আলেম হয়ে যাও। আলেম তো হতে পারি নাই, অন্ততপক্ষে আলেমের ছাত্র হয়ে যাও। মাঝে মাঝে মাদ্রাসার ছাত্রদেরকে লজিন রাখিও, লজিন রাখিয়া কোরআনটারে শুদ্ধ বানাইয়া আলেমের ছাত্র হয়ে যাবা। ওরে দোস্ত, ছাত্র হতে পারলা না, 3 নম্বর অপশন আও মুঈনান, একজন আলেমের সহযোগী হয়ে যাও। মাদ্রাসায় আসিয়া খবর নাও, এতিম ছাত্রদের খবর নাও, গরিব ছাত্রদের খবর নাও, মাঝে মাঝে উস্তাদদের খবর নাও। খবর নিতে গিয়া যদি সহযোগিতা করো, কিয়ামতের ময়দানে আলেমদের সাথে হাসর নাসর করাইয়া জান্নাত দিয়ে দিবেন একজন। চিল্লায়া বলেন তিনি কে? এখন আমি আপনাদের কাছে একটা আবেদন করব, খুব ভালোভাবে খেয়াল করেন।
এই মাদ্রাসার পক্ষে যদি আপনারা থাকেন, এই মাদ্রাসার উলামায়ে কেরামের পক্ষে যদি আপনারা থাকেন, আরে যে এলাকায় একটা মাদ্রাসা থাকবে ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। যে এলাকায় হাফেজে কোরআন জন্ম নেয় সে এলাকার আল্লাহ তাআলা আসমানি জমিনে হাওয়াই বালা মুসিবত গজব থেকে হেফাজত করে। ভূমিকম্প হয়ে সব ধ্বংস হয়ে যাইত যদি এই জমিনের মাদ্রাসা মসজিদ না থাকতো, ঠিক কিনা? তাহলে গজব থেকে হেফাজত হয় মাদ্রাসার মাধ্যমে, হাফেজদের মাধ্যমে, রাত ৩টার সময় তেলাওয়াতের মাধ্যমে। এবার বলেন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখার প্রয়োজন আছে না নাই? যদি থাকে আমি 10টা মানুষ দেখতে চাই, হুজুর আমি আমার মায়ের নামে 500, আমি আমার বাবার নামে 500, হুজুর আমার মা নাই আমার বাবা নাই, মায়ের নামে বাবার নামে 500 1000 করে টাকা। 10টা মানুষ আমি দেখতে চাই, 1000 করে টাকা মাদ্রাসার জন্য দিয়ে দিব।